চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের একটি কিডনি ডায়ালাইসিস ইউনিটকে আইসোলেশন করে সেখানে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। শুক্রবার বেলা 11:30টার দিকে জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। পরিদর্শনকালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জরুরি কিছু ওষুধ হস্তান্তর করেন। হাসপাতাল সূত্রে পাওয়া আজকের তথ্যানুযায়ী বর্তমানে হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে 46 রোগী। আজ নতুন করে ভর্তি হয়েছে আরো 12 জন শিশু। এর মধ্যে আজ 24 জনকে সুস্থ হওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে চলতি বছরের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট 349 জন হামের রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এমপি বুলবুল বলেন, সংসদে থাকাকালীন আমি জানতে পারি চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট রোগীর 10%ই আমাদের জেলায়। এটি অত্যন্ত সংক্রামক ব্যাধি। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে শিশুদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। হাসপাতালের চিকিৎসা সেবার সীমাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, এটি 250 শয্যার হাসপাতাল হলেও এখানে সবসময় হাজারের বেশি রোগী ভর্তি থাকে, অথচ এখানে 24 জন মেডিকেল অফিসার পদ শূন্য। এত বড় হাসপাতালে রাতে মাত্র একজন ডাক্তার ডিউটি করেন, যা শত শত রোগীর সেবা দেওয়ার জন্য মোটেও পর্যাপ্ত নয়। তিনি জরুরি ভিত্তিতে চিকিৎসকদের অতিরিক্ত ডিউটি নিশ্চিত করে সেবা সচল রাখার আহ্বান জানান। 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ হাম পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের সচেতন হওয়ার এবং শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। এছাড়া আগামী 5 তারিখ থেকে 6 মাস থেকে ঊর্ধ্ব বয়সী শিশুদের বিশেষ টিকা কার্যক্রম শুরু হবে। এই সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী ও পৌর সেক্রেটারি তহুরুল ইসলাম সোহেল সহ প্রমুখ। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।